প্রত্যেকে জানিয়ে রাখেছে খানিকক্ষণ আগেই চাকরিহারারা তারা বেরিয়েছেন, কয়েক 6 জনের একটি প্রতিনিধি দল তারা ভিতরে ঢুকেছিলেন এবং তারা সাংবাদিকদের মুখোমুখি তারপর হন যে তারা আদৌ সন্তুষ্ট কিনা। তাদের বেশ কয়েকটি দাবিও ছিল এবং সেই দাবিগুলো আদৌ পূরণ হয়েছে কিনা সেটা নিয়ে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি দেখি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যারা এখানে রয়েছেন আমি এই দিকটায় যাই, দেখি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে। দাদা আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে একটু কথা বলি। দাদা আপনি কি ভিতরে গিয়েছিলেন? না। আচ্ছা, আপনি জানেন তো কি আলোচনা হয়েছে? কি মানে আপনাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা কি মনে হচ্ছে সফল? না, সফল তো আমরা বলতে পারবো না। আমরা যে প্রতিশ্রুতিগুলো পাবো বা যেগুলো দিয়েছিল আগে, সেইগুলোর জন্য আমরা গেছিলাম। আজকে অনেকদিন পর আজকে মিটিং হলো আমাদের, কিন্তু আমরা যে যে দাবিগুলো করেছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টে যে কোনো উপায়ে আমাদের প্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসা, এবং যে দাবি ছিল পরীক্ষায় আমরা বসতে চাই না, এবং রিপ্যানেলিং, এই ব্যাপারগুলো ওনারা প্রত্যেকটা ব্যাপারই বলেছেন আইনি ব্যাপার। আমরা আইনি আলোচনা নিয়েই। আমি একটা করে জিজ্ঞেস করি, আপনারা বলছেন যে আরেকটা নোটিফিকেশন কেন? নোটিফিকেশনের বিষয়টা স্পষ্ট না। আপনারা চাইছেন আরেকবার পরীক্ষায় বসতে না, আপনারা চাইছেন যে রিপ্যানেলটা হোক, হয়ে আমরা যারা যোগ্য তারা চাকরিটা পাক, এটাই ওদের উত্তরটা। এটা বলছে সবকিছু আইনি ব্যাপার। আমরা আপনাদের এই কথাটাকে আমরা পয়েন্ট আউট করে রাখছি, আমরা লয়ারদের সাথে আলোচনা করার পর জানাবো আপনাদের। আর রিভিউ পিটিশন নিয়ে কি আলোচনা হয়েছে? রিভিউ পিটিশন রাজ্য সরকার এখনো শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা সর্বত্রভাবে আমরা এর জন্য লড়ছি এবং সর্বত্রভাবেই আমরা আপনাদের পাশে আছি। এটা ওনারা রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে যে পাশে রয়েছেন, কিন্তু আপনারা কি এই আশ্বাসে আশ্বস্ত হচ্ছেন? যতক্ষণ না কার্যকরী হচ্ছে আমরা কিভাবে এটা পাবো? আমরা কয়েকজনকে জিজ্ঞেস করি, ম্যাডাম আজকে আলোচনার পর কি আপনারা মানে কি মনে হচ্ছে, আশ্বস্ত কি হচ্ছে? দেখুন, লড়াইটা এখন কোর্টে, এখন যতদিন না আমাদের রিভিউ উঠছে আমরা তো বুঝতে পারছি না। আমাদের কামনা এটাই যে আমরা রিভিউ থেকে যাতে ফিরে আসি, আমাদের যে মানে যোগ্য দাবি সেটা সেক্ষেত্রেই পূরণ হবে। এবার সরকার তাদের দিক থেকে বলেছে তারা চেষ্টা করছেন, পরবর্তীতে বোঝা যাবে যে আমাদের জন্য কতটা চেষ্টা করলেন, আমরা কতটাই করলাম। আপনারা আজকে আশ্বস্ত না হন, যা পদক্ষেপে নেওয়া হোক, তারপর কি আপনারা মানে দিল্লিমুখী হওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে? সুপ্রিম কোর্টে কি আপনারা আরো একবার যাওয়ার কথা ভাবছেন, এরকম কোনো বিষয় রয়েছে? দেখুন, যতদিন না আমাদের লড়াইতে আমরা সাকসেস হচ্ছি আমাদের তো লড়াই চলবে। এবং এতক্ষণ আমাদের এখানে প্রেস কনফারেন্স হলো, তো সেখানে আমাদের যারা আছেন তারা তো বললে যে আমরা এবার দিল্লিমুখী আন্দোলন হবে। দেখুন, আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য যা যা করতে হবে আগামী দিনে আমরা করব, এবং তার সাথে সরকারের সাথেও আমরা কথা বলবো। আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার কথা ছিল, কিন্তু তিনি ছিলেন না কোনো কারণে। আপনারা এক্সপেক্ট করছিলেন যে আজকে শিক্ষামন্ত্রী অন্তত থাক, এই এক্সপেকটেশনটা আপনাদের ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী তো ছিলেন না। শিক্ষা সচিবের সঙ্গে কথা বলা কি খুব একটা লাভজনক? না, আপাতত ওনারা যেটা বলেছেন সেটা আমরা শুনেছি। এবার আমাদের নেতা নেতৃত্বরা সব আছে, ওরা বলবেন, আরো বিশদে আমাদের মিটিং হবে আজকে। তারপরে আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা। এরই মাঝখানে আমি এবার একটু অতিথিদের সঙ্গে লাগাতার কথা বলবো, তবে সেই কথাটা বলার পাশাপাশি আমি বলবো যে যে খানিকক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক হয়েছে এবং সেখান থেকে মূল যে পয়েন্টগুলো উঠে এসেছে, একটা নোটিফিকেশন নিয়ে যেটা 30 তারিখ দেওয়ার কথা, 30 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেই নোটিফিকেশন নিয়ে তারা কি বলেছেন, এর পাশাপাশি রিভিউ পিটিশন নিয়ে তাদের কি দাবি রয়েছে এবং তাতে কি প্রতিক্রিয়া আসছে সচিবের তরফ থেকে, সেই যে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। একবার সাংবাদিক বৈঠক থেকে কি আলোচনা হয়েছে সেটা আমি একবার দেখানোর চেষ্টা করব। এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি, এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয়। এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়, কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় না। আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে, এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত প্রত্যেকের, রাজ্য যে কোনো সরকার, কোর্ট, প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত। এই দাবিটা আমাদের থাকবে এবং এর জন্য যে যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।